রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینے کی ہوا سے جنتی بھو آتی ہے، مدینے کی ہوا سے جنتی بھو آتی ہے، خاک پاک مدینے میں نور جنت چمکتی ہے، بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه نہیں دو جہاں میں مثال محمد، نہیں دو جہاں میں مثال محمد، جمال خدا ہے کمال محمد، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه۔ আমরা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আল্লাহকে যারা বিশ্বাস করেছি, কোরআনের ভাষায় তাদেরকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। কার প্রতি বিশ্বাস? আওয়াজ দেন, কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ বলছেন সেই বিশ্বাস কতটুকু করেছে আমি আল্লাহকে, আমি আল্লাহ যাচাই করার জন্য, বাছাই করার জন্য মুমিন বান্দাকে কিছু পরীক্ষা দেয়। কিছু কি দেয়? পরীক্ষা দেয়। আর যে ব্যক্তি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেই পরীক্ষায় পাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাঁটি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে পড়ে আমিন। সাধারণত যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, তারা সমাজের অন্যান্য মানুষের তুলনায়, অন্যান্য ব্যক্তিদের তুলনায় একটু দুর্বল হয়। ঠিক না? একটু কি হয়? দুর্বল হয়। তাদের টাকা পয়সা একটু কম থাকে, সমাজে তেমন একটা ক্ষমতা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব সাদাসিধে জীবন যাপন করে। এরা হলো মুমিন। পক্ষান্তরে যারা বেঈমান, যারা পরকালমুখী নয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় টাকা পয়সা, ধন দৌলত, প্রাচুর্য সবকিছু দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। কথা ছিল যারা মুমিন আল্লাহর প্রতি ঈমান আনবে, তাদেরকে ধন দৌলত, টাকা পয়সা, প্রাচুর্য এগুলো অন্যদের তুলনায় বেশি দেওয়ার কথা ছিল। ঠিক না বেঠিক? কিন্তু তাদেরকে দিয়েছে কম, যারা ঈমান আনে নাই তাদেরকে দিয়েছে বেশি। এর কারণ কি? এর কারণ হলো
আল্লাহ রব্বুল আলামিন দেখতে চায় যে আমার বান্দা আমার প্রতি ঈমান এনেছে, আমারে বিশ্বাস করেছে, পরকালের প্রতি ঈমান এনেছে। আমি আল্লাহ আমার সেই বান্দাকে পরীক্ষা করতে চাই। বান্দারে আমি তোমারে দুঃখ দেব, তোমারে কষ্ট দেব, তোমারে টাকা পয়সা ধন দৌলত অন্যদের তুলনায় কম দেব। এই সব কিছুর মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ঈমানকে পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। এই সব কিছু কম দিয়া আমি আল্লাহ তোমার কি করতে চাই? পরীক্ষা করতে চাই। যেমনটা যতটুকু পাওয়ার আপনার অধিকার, আপনি যতটুকু পাওয়ার যোগ্য, এর চাইতে যদি আল্লাহ আপনারে বেশি দেয়, তাহলে আল্লাহর কথা মনে থাকবে না ভুলে যাবে? কথা বলে না কেন? আল্লাহরে ভুলে যাবে। যার টাকা পয়সা ধন দৌলত বেশি, সে আল্লাহরে ভুলে যায়। এই জন্য আল্লাহ চায় তারে ধন দৌলত টাকা পয়সা অন্যদের তুলনায় কম দিয়ে সেই জন্য সব সময় আমারে স্মরণ করে, আমার কাছে যেন চায়। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সব সময় আমার মুখে করে রাখি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় আমরা শত শত লক্ষ লক্ষ মানুষ, এই পরীক্ষায় আমরা ফেল করি, আমরা অধৈর্য হয়ে যায়। আমরা সব সময় মনে করি এত নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ তাআলার দ্বীনের পথে চলি, এরপরও আমাদের কোনো উন্নতি নাই। অথবা আল্লাহ রব্বুল আলামিন সমাজের অন্যান্য মানুষের তুলনায় আমাদের দুঃখ কষ্ট রেখেছে। এই কথা বলে মনক্ষুণ্ণ হয়, কষ্ট পায়, অধৈর্য হয়ে যায়। আল্লাহ বলছে সেই যখন অধৈর্য হয়ে যায় তখন তার ঈমান অটোমেটিকলি, তার ঈমানের যে জজবা সেটা কমে যায়। আর যখন সেই শত কষ্টের ভেতরে সে যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার ঈমানের রেঞ্জটাকে উপরে উঠিয়ে দেয়, তার জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সেই কথাই বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে অভাবের ভেতরে, অনটনের ভেতরে, কষ্ট থাকা অবস্থায়, সামান্য নিয়ামত পাওয়ার পরে তুমি যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তুমি যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমাকে যখন বেশি বেশি স্মরণ করবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে আমি আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যখন আমার নিয়ামত পাওয়ার পরে যখন তুমি গাদ্দারি করবা, আমার নিয়ামত পাওয়ার পরে যখন তুমি মস্তানি করবা, আমার নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবে না, নিয়ামতকে ভোগ করার পর অস্বীকার করবে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যখন দাঁড়াবে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার থেকে আমার নিয়ামতটাকে কেড়ে নেব এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কুফরির দরজায় পৌঁছে দেব এবং পরকালে তোমার জন্য রয়েছে ভয়াবহ আযাবের সুসংবাদ। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিয়ামত সবাইকে আমি দেই না। কাকে দেই? যে যাকে আমি আল্লাহ ভালোবাসি, যাকে আমি আল্লাহ ভালোবাসি। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে কিছু কষ্ট করতে হবে দুনিয়ায়। কি করতে হবে? দুনিয়ায় কিছু কষ্ট করতে হবে। দুঃখ, কষ্ট, বেদনা এগুলো আসার পরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগের নবীকে, হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, ঈসা থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, বিপদের সম্মুখীন করেছেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মাধ্যমে এই দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। নবীরা আমাদের তুলনায় সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছে। আমরা যতটুকু বিপদের সম্মুখীন হয়েছি, কষ্টের সম্মুখীন হয়েছি, আমাদের থেকে হাজার গুণে বেশি, সবচাইতে বেশি দুঃখের, কষ্টের, বিপদের সম্মুখীন হয়েছেন কারা? নবী। এর অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ভালোবাসতেন না? কথা বলেন না কেন? আল্লাহ নবীদেরকে ভালোবাসতেন, এরপরে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রোগ দিয়েছেন, তার রোগের কারণে, অসুস্থতার কারণে তার বাড়ি থেকে তার স্ত্রী পর্যন্ত তাকে বের করে দিলেন। সমাজের মানুষেরা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। এক পর্যায়ে তার স্ত্রীও তাকে বিচ্ছিন্ন করে দিলেন, জঙ্গলে রেখে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে এমন রোগ দিলেন, যে রোগের কারণে শরীরটা পচে গিয়েছে, গোশতগুলো হাড্ডি থেকে ঝরে ঝরে আলাদা হয়ে গিয়েছে। এরপরও হযরত আইয়ুব আলাইহিস সালাম অধৈর্য হন নাই, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেন নাই। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য ধারণ করেছেন। তিনি মনে করছেন যে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, নিশ্চয়ই সে আল্লাহ আমারে আবার সুস্থতা দিতে পারে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কথার দ্বারা আল্লাহ বুঝালেন, রোগ ব্যাধি কষ্ট সেটা তোমাদের যেমন আছে, তোমাদেরকে যেমন দিয়েছি তা নবীদেরকেও দিয়েছিলাম। ঠিক না বেঠিক? এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাকে ভাইয়েরা বাড়ি থেকে বের করে দিয়েছেন, কুয়ার মধ্যে নিয়ে ফেলে দিয়েছেন, মা বাবা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা, অন্যান্য ভাইয়েরা তারা শত্রু বানিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। ঠিক না বেঠিক? এরপরে সকলের প্রিয় নবী, যিনি নবীদেরও নবী, যিনি রসুলদেরও রসুল, আখিরে জামানার পয়গাম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমাদের তুলনায়, আমাদের চাইতে সবচাইতে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন? ঠিক না বেঠিক? তায়েবের ময়দানে আমার রসুলকে রক্তাক্ত করা হয়েছে, এত বেশি রক্তাক্ত করা হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে একটা মশা বসতে পারে। এত মার মারেছেন রসুলকে, এত নির্যাতন করেছেন। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন, যেই নবীর সামনে সাহাবায়ে কেরাম একটু উঁচু গলায় কণ্ঠ কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে বললেন, খবরদার আমার নবীর সামনে উঁচু কণ্ঠ কথা বলো না। যদি আমার নবীর কথার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, সাথে সাথে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সম্মুখীন করেছেন কিনা? ঠিক না বেঠিক? এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন অধৈর্য হয়ে না যায়, ধৈর্য হারা হয়ে যেন না যায়, আমরা যেন ঈমান থেকে যেন দূরে সরে না যায়, আল্লাহর সন্তুষ্টি থেকে, আল্লাহর আশা থেকে আমরা যেন দূরে সরে না যাই, আমরা যেন মুখ ফিরিয়ে না নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদেরকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। ঠিক না বেঠিক? এবার আসেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে। পরীক্ষাটা তার ঈমান অনুযায়ী। পরীক্ষাটা কি অনুযায়ী? ঈমান অনুযায়ী। আপনার ঈমানের জোর যতটুকু, আপনার পরীক্ষাটাও ততটুকু। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম পরীক্ষা করেছেন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম পরীক্ষার সম্মুখীন করেছেন, বিপদের সম্মুখীন করেছেন, তারা ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য হারান নাই।
নবীদের মতো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেন, আমরা সেই পরীক্ষায় টিকে থাকতে পারতাম না, আমরা সেই পরীক্ষায় কখনো উত্তীর্ণ হতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান অনুযায়ী আমাদের জন্য পরীক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদেরকে যেই রকম পরীক্ষা করেছেন, ওই মাপের ওই ক্যাটাগরির পরীক্ষা যদি আল্লাহ আমাদেরকে করতেন, তাহলে কি আমরা ঈমান ধরে রাখতে পারতাম? ঈমান ধরে রাখতে পারতাম? পারতাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে জাতির পিতা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক পরীক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রতিটি পরীক্ষায় তিনি পাশ করেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির পিতা হিসাবে গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জাতির পিতা কি এমনি হয়েছে, নাকি পরীক্ষার পর পরীক্ষা দেওয়ার পরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা হিসেবে তাকে সম্মানিত করেছেন? সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা করেছেন? দুনিয়ায় আসার পরে বাপ ছিল মূর্তি পূজারী, শুধু তা নয়, বাবা মূর্তি বানাতো, সেই মূর্তিগুলো বাজারে বিক্রি করত। নমরুদের দরবার যত মূর্তি ছিল সকল মূর্তি বানাতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। সেই মূর্তির বানানো সেই ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। বয়স আস্তে আস্তে বাড়তেছিল। এমন অবস্থায় একদিন বাপকে জিজ্ঞেস করলো, ও আমার বাবা, ও আমার পিতাজি, আপনি এমন এগুলো কেন বানান যেগুলো চোখে দেখে না, কানে শুনে না, যেগুলো আমাদের কোনো উপকারে আসে না? আপনি তার ইবাদত কেন করেন? এগুলো কেন বানাইছেন? এ কথা বলার পরে শিশু ইব্রাহিম আলাইহিস সালামের মুখ চেপে ধরেছেন বাবা। বাবা বলছেন, খবরদার, যা বলছে এই কথা আর কেউ যেন না শুনে। এই কথা যদি নমরুদ যদি শুনে, সাথে সাথে তোমারও হত্যা করবে, আমারও হত্যা করবে। খবরদার, এই কথা বলো না। ধমক দিলেন। ধমক দেওয়ার নাম প্রশ্নের জবাব নয়। তিনি ধমককে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, যেই মূর্তিটা মানুষ বানায় সেটার সামনে আবার সে নত হয়, তার কাছে সাহায্য কামনা করে। এটা কেন করে? বাবার কাছে প্রশ্ন করার পর উত্তর পান নাই, এই জন্য তিনি অস্থির হয়ে গেলেন। যখন বাবাকে একের পর এক প্রশ্ন করলেন, এই কথা যখন নমরুদের কানে যখন গেল, বাড়ি থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রথম থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মের পর থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক পরীক্ষা করেছেন। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় পরীক্ষা শুরু করলেন। নমরুদে আগুন জ্বালালো 40 দিন পর্যন্ত। কয়দিন? 40 দিন পর্যন্ত আগুন জ্বালানো, আগুনের কুণ্ডলী। সেখানে জ্বলন্ত আগুনের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফেলে দিল। 40 দিন পর্যন্ত সে নমরুদের আগুনে দাউ দাউ জ্বলন্ত আগুনের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম আসি বলল, আমি কি আপনাকে সাহায্য করব? তিনি বললেন, আমি তেমন কোন অন্ধ রবের ইবাদত করি না। আমি যে আগুনের ভেতরে আছি, আমার রব কি দেখে না? তুমি কেন সাহায্য করবে? আল্লাহ কি আমারে দেখে না? যে আল্লাহ আমাকে আগুনের ভেতরে ফেলেছেন, আমি বিশ্বাস করি এই আগুন থেকে আমাকে রক্ষা করবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনকে ওহী করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক, ঠান্ডাদায়ক, তুমি শান্তি হয়ে যাও। সুবহানাল্লাহ।
আল্লাহ আগুনকে কেন ওহী করলেন? আগুনকে বানানো হয়েছে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? তো আবার সে আগুনকে না পোড়ানোর জন্যে আল্লাহ থেকে ওহী করা হচ্ছে। আগুনের ধর্মই হচ্ছে একটা, তার ভিতরে যা দেওয়া হবে সবটাই পুড়িয়ে ছারকার হয়ে যাবে। আবার সে আগুনকে না জ্বালানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন জ্বালানোর পরেও শরীরের একটা পশমও জ্বালাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কয়দিন পর্যন্ত? 40। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় পরীক্ষা করলেন। তিনি বিয়ে করলেন মা হাজারা। বিয়ে করার পর আল্লাহ রাব্বুল আলামিন 86টি বছর পর্যন্ত তাকে কোনো ছেলে সন্তান, কোনো সন্তান আদি কিছুই দেননি, নিঃসন্তান। আল্লাহর দরবারে 86টি বছর অপেক্ষা করেছেন, অধৈর্য হন নাই, আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে চেয়েছেন সেই কথাগুলো কোরআনে কোট করেছেন। 86 বছর অপেক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র সন্তানের সুসংবাদ দিলেন। সুসংবাদ দিতে দেরি, 4-5 বছর হওয়ার পরে সন্তানের বয়স যখন হাঁটাচলা করে এই অবস্থায় যখন উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 86 বছর যে সন্তানকে তুমি পেলে, তোমার কাছে সবচাইতে দামি সম্পদ হলো তোমার সন্তান, সেই সন্তানটাকেও তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। দেখেন পরীক্ষা কাকে বলে? একের পর এক পরীক্ষা। সন্তান যখন একটু বড় হলো, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে 86টি বছর অপেক্ষা করার পরে সন্তান যখন পেল, একজন মা একজন বাবা তার চাইতে খুশি এই পৃথিবীর জমিন আর কেউ হবে না। 86 বছর অপেক্ষা করার পরে যখন সন্তান পেল, সন্তানটাকে বুকে ধরে আঁকলে ধরবে, আদর করবে, সোহাগ করবে। এটা যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, তোমার সন্তান সুদ্ধা, তোমার স্ত্রী সুদ্ধা বনবাসের ভিতরে রেখে আসো। কোথায়? বনবাসে রেখে আসো। সেটা কোন জায়গায়? সেটাও আল্লাহ জায়গা ঠিক করে দিলেন। ওইখানে রেখে আসলেন। 4-5 বছর পর্যন্ত সেখানে ছিল, কোনো খোঁজ খবর কিছুই ছিল না। আসার সময় এক মুষ্টি খেজুর, তারপরে এক মশক পানি দিয়া সেখানে রেখে চলে আসলেন। তারপরে মাঝে মধ্যে 1-2বার দেখতে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিলেন, তাদেরকে নিয়ে আসলেন। সন্তান এখন বড় হলো, হাঁটাচলা করে 12 বছর 10 বছর বয়স। বাবাকে বাপ বলে ডাকে, আদর করে, কোলে উঠে মুখে চুমা দেয়। তখন কি ভালোবাসা আগের তুলনায় কমবে নাকি বাড়বে? এই অবস্থায় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী করলেন, ও ইব্রাহিম, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সেই সন্তানটাকে আল্লাহর রাস্তায় কি করে দাও? কুরবানি করে দাও। এভাবে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একের পর এক পরীক্ষা করেছি। সকল পরীক্ষায় আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির পিতা হিসেবে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে জাতির পিতা কি এমন হয়েছেন নাকি? পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির পিতা হিসেবে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তারা কখনো আল্লাহ থেকে দূরে সরে যায় না, মুখ ফিরিয়ে নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন,
ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদি ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি বাসীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে রিজিক দান করি, আবার যাকে ইচ্ছা করে তার রিজিক কমিয়ে দিই। তাহলে রিজিক দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিককে চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি বাসীরা। আমি ইচ্ছা করলে কাউকে রিজিক দিই, খাদ্য দিই, আবার ইচ্ছা করলে রিজিক ছিনিয়ে নিই। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় রিজিকের একমাত্র মালিককে। তা আমরা তো মনে করি খাদ্যমন্ত্রী যে আছে সে আমাদেরকে খাদ্য দেয়, ঠিক না? আমরা মনে করি খাদ্যমন্ত্রী আমাদেরকে কি দেয়? খাদ্য দেয়। আচ্ছা, খাদ্যমন্ত্রীর কে খাদ্য দেয়? খাদ্যমন্ত্রীর কে খাওয়ায়? খাদ্যমন্ত্রী আমাদেরকে খাওয়ায়। আর খাদ্যমন্ত্রীর কে খাওয়ায়? আল্লাহ বলছেন সবাইরে যিনি দেন তার নাম রাজ্জাক, যিনি রিজিক দেন ওয়ালা, যিনি সবার রিজিক দাতা। কেমন রিজিক দাতা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হযরত মাওলানা ইমামউদ্দিন মাসুম ভাই আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি আলোচনাকার দীর্ঘায়িত করব না, তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা সকলে যারা যেখানে আছেন সবাইকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজিকের একমাত্র মালিক কে বলছি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো যে কথাটা বললাম অনেকে মনে করছি খাদ্যমন্ত্রী মানুষদেরকে খাদ্য দেয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই খাদ্যমন্ত্রীরও আমি আল্লাহ রাব্বুল আলামিন কি দিই? খাদ্য দিই। কেমন খাদ্য দিই? কেমন রিজিক দিই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এই জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাতে গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যা রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। কেমন ভাবে গ্রহণ করেছেন জানেন? পৃথিবীতে এমনও প্রাণী আছে যে প্রাণীগুলো খালি চোখে দেখা যায় না, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। আপনারা দেখছেন পানি যখন নষ্ট হয়ে যায় পানির ভেতরে এক প্রকার পোকা হয়, যে পোকাগুলো আপনি খেয়াল করলে খুব সূক্ষ্মভাবে ভালোভাবে যখন খেয়াল করবেন তখন দেখবেন। আচ্ছা, যেই পোকাগুলো পানিতে নড়াচড়া করতেছে এদের কি খাদ্যের প্রয়োজন নাই? কথা বলেন না কেন? এদের খাদ্যের প্রয়োজন নাই? এরা কি খায় না? এদের কি রিজিক নাই? এদের রিজিক কে দেয়? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তা নয়, আটলান্টিক মহাসাগরের ভেতরে মাটির নিচে অসংখ্য প্রাণী জগৎ রয়েছে যাদের খাদ্যের প্রয়োজন হয়। ও পৃথিবীর মানুষ, তোমরা তো তাদের কোনো খোঁজ খবর রাখো নাই, তোমরা তো জানো না তাদের রিজিকের খবর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেমন খাদ্য দিই, তোমাদেরকে যেমন রিজিক দিই, এই আটলান্টিক মহাসাগরের নিচে পানির তলে মাটির নিচে অসংখ্য হাজার হাজার প্রাণী রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের দায়িত্ব আমার কুদরতের হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে রিজিক, হায়াত, মওত এই সব কিছু কার হাতে বলেন তো? চিৎকার দিয়ে বলেন এই সব কিছু কার হাতে? এগুলো কোনোদিন কোনো মানুষের হাতে নয়। এই জন্য রিজিকের জন্য, খাদ্যের জন্য টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু কার কাছে চাইতে হবে? কথা বলেন, সব কিছু কার কাছে চাইতে হবে? এক। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো পৃথিবীর সকল মানুষের তুলনায়
পৃথিবীর সব মানুষের তুলনায় সবচাইতে বেশি কারে ভয় করতে হবে? কথা বলেন, কারে বেশি ভয় করতে হবে? আল্লাহরে। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমাকে সবচাইতে বেশি ভয় করতে হবে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব। পৃথিবীর মানুষকে যদি তুমি ভয় করো অথবা তাকে যদি ভয় না করো, সে তোমাকে হত্যা করবে। তোমাকে হত্যা করার পরে, তোমাকে ফাঁসি দেওয়ার পরে দ্বিতীয়বার হত্যা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক না বেঠিক? কিন্তু আমি আল্লাহকে এই জন্য বেশি ভয় করতে হবে, আমি আল্লাহ তোমাকে একবার সৃষ্টি করেছি, আবার তোমাকে জীবন দিয়েছি, আবার তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে জীবিত করব। আমি আল্লাহ রব্বুল আলামিন একবার মারতে পারি, আবার জীবিত করতে পারি, আবার মারতে পারি। সেই ক্ষমতা কার হাতে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন পৃথিবীর সকল মানুষের তুলনায়, সকল সৃষ্টির তুলনায় সবচাইতে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কারণ আপনি যদি আইনমন্ত্রীর আইন যদি না মানেন, সরকারের কোনো আইনকে যদি অমান্য করেন, এর কারণে আপনাকে বেশি তো বেশি কি দিতে পারবে? যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড অথবা কি ফাঁসি। আচ্ছা, ফাঁসি দেওয়ার পর আপনি মরে যাবেন, এরপরে জীবিত করার পরে কি আবার কি আপনাকে মারতে পারবে? এই ক্ষমতা কি কারো আছে? তা আল্লাহ তো সেই যিনি জীবন দিয়েছেন, তিনি আবার এই আল্লাহ তো একবার মারবে, আবার জীবিত করবে, আবার মারবে, আবার জীবিত। এই ক্ষমতা কার আছে? এই জন্য আল্লাহ বলছেন আমাকে সবচেয়ে বেশি ভয় করো। তো যতটুকু বলছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ে আমিন।